হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি 50,000 টাকার মধ্যে 4GB গ্রাফিক্স কার্ড সহ একটি পিসি বিল্ড নিয়ে আসতেছি। আপনারা যদি কেউ বলেন যে 50,000 টাকার মধ্যে আপনাদের গ্রাফিক্স কার্ড সহ লাগবে, তাহলে এই বিল্ডটি আপনারা নিতে পারেন। এখানে প্রসেসর থাকবে i3, কিন্তু 10 জেনারেশন হওয়ার জন্য আপনারা 4 কোর 8 থ্রেড পেয়ে যাবেন। আর যেহেতু বলছি যে গ্রাফিক্স কার্ড দেবো, 2GB তো আর গ্রাফিক্স কার্ড দেওয়া যায় না, এজন্য একটা 4GB গ্রাফিক্স কার্ড পাবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো বরাবরের মতো আমরা প্রথমে প্রসেসর নিয়ে নিচ্ছি। প্রসেসরটি হচ্ছে ইন্টেল কোর i3 10105F 10 জেনারেশনের একটি প্রসেসর। এটিতে কোনো ইন্টারনাল গ্রাফিক্স আপনারা পাবেন না, কিন্তু এর বর্তমান মূল্য হচ্ছে 8,300 টাকা। বেস ফ্রিকোয়েন্সি 3.7, ম্যাক্স টার্বো ফ্রিকোয়েন্সি পাবেন 4.4। স্মার্ট ক্যাশ আছে 6 MB, কোর হচ্ছে 4টি, থ্রেড 8টি, টিডিপি 65 ওয়াট। আর ম্যাক্সিমাম মেমোরি আপনারা ইউজ করতে পারবেন সেটা হচ্ছে 128 GB। আর মেমোরি স্পিড পাবেন 2666 মেগাহার্টজ। ম্যাক্সিমাম মেমোরি বলতে এটা র্যাম বোঝানো হয়েছে যে আপনারা সর্বোচ্চ 128 GB পর্যন্ত র্যাম ইউজ করতে পারবেন। টাইপ হচ্ছে DDR4, ম্যাক্সিমাম চ্যানেল 2টি। আর এখানে ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি আছে 3 বছরের, কিন্তু এর উপরে যে একটা কুলিং ফ্যান থাকবে তার কোনো ওয়ারেন্টি নেই। আপনারা 400-500 টাকা হলে একটা কিনেই নিতে পারবেন, বুঝছেন না? যদি কারো নষ্ট হয়ে যায় 400-500 টাকা দিয়ে একটা কিনে নেবেন, যথেষ্ট। এবার একটা মাদারবোর্ড নিব, সেটি হচ্ছে গিগাবাইট H410M HV3 10 জেনারেশনের মাইক্রো ATX মাদারবোর্ড। এর বর্তমান মূল্য হচ্ছে আপনার 8,500 টাকা। এটি 10 জেনারেশনের কোর i9, কোর i7, কোর i5, কোর i3 এরা মোটামুটি সব সাপোর্ট করে। আর এখানে হলো আপনার মোটামুটি অনেক কিছু দেওয়া আছে, অনেক কিছু দেখতে পাবেন, PCI, তারপরে সকেট, এগুলো টাইপ হচ্ছে DDR4, স্লট 2টা, অর্থাৎ আপনারা একসাথে 2টা র্যাম ইউজ করতে পারবেন। ম্যাক্সিমাম মেমোরি সাইজ হচ্ছে আপনার 64GB, 32GB করে, মানে এখানে বলছে যে আপনারা ম্যাক্সিমাম 64GB র্যাম ইউজ করতে পারবেন। একটা স্টিক সর্বোচ্চ 32GB করে সাপোর্ট করবে। গ্রাফিক্স টাফিক্স অনেক কিছু দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। HDMI পোর্ট ডাইরেক্ট দেওয়া আছে, এগুলো অনেক কিছু। যেহেতু আমরা গ্রাফিক্স কার্ড ইউজ করবো, অবশ্যই HDMI পোর্ট লাগবেই। এবার একটা র্যাম সিলেক্ট করে নিতেছি, সেটা হচ্ছে PNY Accelerate Gaming Epic X RGB 8GB এর একটা ডেস্কটপ র্যাম। এটা কিন্তু 3200 মেগাহার্টজের। যেহেতু এখানে 2666 হলেও এখানে র্যাম হিসেবে আমরা কম রাখতে পারি না। এর বর্তমান মূল্য হচ্ছে আপনার 3,550 টাকা। দেখা তেমন কিছু নেই, মোটামুটি যা থাকে তাই। এবার একটা স্টোরেজ নিব, সেটা হচ্ছে নিটেক N535S 120GB এর একটা SSD। এর বর্তমান দাম আছে আপনার 1700 টাকা। আপনারা চাইলে ওয়েস্টার্ন ডিজিটালের 1500 টাকা দিয়েও নিতে পারেন, যদি আপনাদের মনে ধরে আর কি। অ্যাজ ইউজুয়াল যা থাকে তাই, স্পিডও সেম, তেমন কিছুই নাই। ওয়েট হচ্ছে 54 গ্রাম। এবারে আমরা নিয়ে নিতেছি পাওয়ার সাপ্লাই, সেটা হচ্ছে অ্যান্টিক অ্যাটম 350 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই। এর দাম বর্তমানে হচ্ছে 2950 টাকা। মোটামুটি যা থাকে তাই, তেমন কিছুই নাই। ভোল্টেজ মাত্র 350 ওয়াট। তো এবার একটা কেসিং নেওয়া যাক। এজন্য আমরা নিচ্ছি পিসি কুলার P335F ATX ব্ল্যাক RGB কেসিং। এর বর্তমান মূল্য হচ্ছে আপনার 2600 টাকা। এটিতে আপনারা প্রি ইনস্টল সামনে 2টি আর পিছনে একটি ফ্যান পেয়ে যাবেন। RGB কিন্তু এই দুইটাই। আর এখানে দেখতে পাচ্ছেন একটা পার্ট হচ্ছে কাচের, ওইখানে আপনারা মাদারবোর্ড লাগাবেন, সেটা জায়গা এখানে একটু খালি দেওয়া আছে আর কি। তো এরপরে দেখা যাক, আমরা একটা অবশ্যই গ্রাফিক্স কার্ড নিব, যেহেতু বলছিলাম এটাতে গ্রাফিক্স কার্ডও থাকবে, আর এরপর থাকবে মনিটর। তো এজন্য আমরা নিচ্ছি NVIDIA Quadro P1000 4GB DDR5 টাইপের একটি গ্রাফিক্স কার্ড। এই গ্রাফিক্স কার্ড বর্তমান মূল্য হচ্ছে আপনার 15,000 টাকা। এখানে দেখতে পাচ্ছেন সাইজ 4GB, রেজুলেশন 2 টাইপের। আপনারা এখানে 4000x2100 দেখতে পাচ্ছেন, 5100x2800 দেখতে পাচ্ছেন, দুইটাই কিন্তু 60 Hz। এখানে মেমোরি ক্লক করতে পারবেন আপ টু 82 Gbps। এখানে বেশ কিছু দেওয়া আছে, বিট রেট হচ্ছে 128, তারপরে কোর হচ্ছে আপনার 640। এখানে থার্মাল সলিউশন অ্যাক্টিভ দেওয়া আছে,
মানে আপনারা একটু থার্মাল প্রোটেকশন পেয়ে যাবেন। এখানে ডিসপ্লে পোর্ট হচ্ছে টোটাল 4টা ইউজ করতে পারবেন একসাথে, 4টা ডিসপ্লে। পাওয়ার কনজিউম করবে আপনার 47 ওয়াট। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিরেক্টএক্স আছে 12.0, ওপেনজিএল 4.5, এছাড়া আরো অনেক কিছু দেওয়া আছে। এবার কথা হচ্ছে ভাই তাহলে একটা মনিটরও লাগে। হ্যাঁ ভাই, আমি এই হিসাবের ভিতরে মনিটরও ধরছি, আর মনিটরের জন্য আমি 8,000 টাকা রাখছি। আপনারা চাইলে 5,000 থেকে 8,000 টাকার মধ্যে যে কোনো একটা মনিটর নিয়ে নিতে পারেন। বাজারে অনেক সাইজের মনিটর আছে দেখতে, ওগুলা কিন্তু আপনারা 5,000 থেকে 8,000 টাকার মধ্যে অনায়াসে HDMI সহ পেয়ে যাবেন। তো ওইখান থেকে একটা নিয়ে নেবেন, কোনো অসুবিধা নাই। যদি একটু কম করে নেন তারপর একটা স্পিকার কিছু একটা নিয়ে নিলেন কম দামে, এই জাস্ট আপনার টোটাল হয়ে গেল। সবকিছু একত্র করার পর এখানে দেখতে পাচ্ছেন মনিটর ছাড়া পড়ছে 42,400 টাকা। এখানে আপনারা অনায়াসে 42,000 টাকায় পেয়ে যাবেন। ওই বলছিলাম 8,000 টাকা দিয়ে আপনারা মনিটর নেবেন, প্লাস আপনার টুকটাক কিছু নেওয়া থাকলে নিয়ে নেবেন। তো এই ছিল আর কি মোটামুটি বিল্ড। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকাল ভাই 2-1টা করে সাবস্ক্রাইবার পাচ্ছি, যদিও মানে আপনাদের একটা সাবস্ক্রাইবার কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগে। এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।